বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রস্তুত রাখা হয়েছে ৮ জন জল্লাদকে। তাদের সবাই যাবজ্জীবন সাজা খাটছেন। দুপুরে ফাঁসির মহড়াও সম্পন্ন হয়েছে। জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। নিছক এক রাস্তাঘাটের গায়িকা যিনি হঠাৎ আওয়ামী লীগের ছোঁয়ায় পৌঁছে গেলেন জাতীয় সংসদের পবিত্র মঞ্চে গান শোনাতে। সেই সংসদের আসনকে তিনি পরিণত করেছিলেন এক বিকৃত সঙ্গীতের মঞ্চে, যেখানে গণতন্ত্র ছিল শুধুই পেছনের কোরাস, আর তিনি ছিলেন সেই বিকল সুরের গীতিকার। যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ফোরামে তিনি গান গেয়েছেন, শেখ হাসিনাকে আল্লাহর দান বলেছেন, আর উন্নয়নের জয়গান গেয়ে সংসদকে রীতিমতো জলসা রঙ্গনে পরিণত করেছেন। জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে আসছি, যার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আমরা না টেনে একটা লাইক দিয়ে দেখে আসি। এই কাবা কোন এক ব্যক্তি, কোন এক মুসলমান এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। নিছক এক রাস্তাঘাটের গায়িকা যিনি হঠাৎ আওয়ামী লীগের ছোঁয়ায় পৌঁছে গেলেন জাতীয় সংসদের পবিত্র মঞ্চে গান শোনাতে। সেই সংসদের আসনকে তিনি পরিণত করেছিলেন এক বিকৃত সঙ্গীতের মঞ্চে, যেখানে গণতন্ত্র ছিল শুধুই পেছনের কোরাস, আর তিনি ছিলেন সেই বিকল সুরের গীতিকার। চোখ জুড়ানো, মন ভোলানো, দেখতে অতি চমৎকার, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ফোরামে তিনি গান গেয়েছেন, শেখ হাসিনাকে আল্লাহর দান বলেছেন, আর উন্নয়নের জয়গান গেয়ে সংসদকে রীতিমতো জলসা রঙ্গনে পরিণত করেছেন। গণতন্ত্রের নামে গড়া সংসদ যখন এক না এক তন্ত্রের হাতের পুতুলে পরিণত হয়েছিল, তখন সেই নাটকের অন্যতম প্রধান পার্শ্ব চরিত্র ছিলেন মমতাজ বেগম। তিনি গাইতেন, হাসিনার বাহবা পেতেন, আর দেশের মানুষ নিঃশব্দে সহ্য করত। কিন্তু আজ সেই সংসদীয় গায়িকা নিজেই আছেন ডিবি হেফাজতে, রক্তমাখা রাজনীতির দায় মাথায় নিয়ে। 2024 সালের অক্টোবর মাসে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসে একটি গান দিয়ে নিজের অস্তিত্বের জানান দেন মমতাজ। গানটির কথা, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, সাংকেতিক বার্তা হিসেবে ছড়িয়ে পড়ে। তবে কেউ তখন জানতেন না কয়েক মাসের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হবে হত্যা মামলায়। 12 মে রাতে ধানমন্ডিতে একটি অভিজাত বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। যার গানে একসময় মানুষ বিলীন হয়ে যেত, তিনি আজ পুলিশের গাড়িতে মাথা নিচু করে বসে আছেন। একে যদি ট্র্যাজেডি বলা হয় তবে সেটি ক্লাসিক নয়, বরং একটি অবচেতনার ফল। মমতাজের রাজনৈতিক উত্থান, বিশেষত শেখ হাসিনার শাসনকালে, কোনো গোপন বিষয় নয়। 3 বার এমপি হয়েছিলেন নৌকা প্রতীকে, এবং সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার উন্নয়নের গান গেয়ে মনোরঞ্জন করতেন। তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সংসদে বক্তৃতা করতেন, কিন্তু নিজের এলাকায় জনগণের জন্য কিছু করতেন কিনা সে প্রশ্ন তখনই উঠেছিল, যা আজ আর প্রশ্ন নয়, উত্তর হয়ে গেছে। তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না করেছি। তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 2 আসন ছিল এক কথায় দলীয় রাজত্বের মডেল। সেখানে বিরোধী তো নয়ই, নিজের দলের নেতারাও মুখ খুলতে পারতেন না। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশি গুলিতে সিংগাইরে 4 জন নিহত হয়। সেই ঘটনাতেও তার নাম রয়েছে প্রধান আসামিদের তালিকায়। এই হত্যা মামলাগুলোই এখন তাকে টেনে এনেছে ডিবির জিজ্ঞাসাবাদের কক্ষে।
তবে শুধু রাজনীতি নয়, মমতাজের ব্যক্তিগত জীবনও তার পতনের এক সমান্তরাল অধ্যায়। 3টি বিয়ে করেছেন তিনি। সর্বশেষ স্বামী ডক্টর মঈন হাসানও এখন রাখেন না মমতাজের খবর। তাদের সম্পর্ক ভাঙনের মুখে পড়ে মূলত মমতাজের একান্ত সচিবের সঙ্গে গুঞ্জন ওঠা সম্পর্কের কারণে। একটি ঘনিষ্ঠ মহলের ভিডিও এবং অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সম্পর্ক আর গুজব রইল না। এক শিল্পীর ব্যক্তিগত নৈতিকতা যখন একে একে ধসে পড়ে, তখন তার প্রভাব পড়ে তার প্রকাশ্য জীবনে, তার গ্রহণযোগ্যতায় এবং শেষ পর্যন্ত তার পরিণতিতেও। নির্বাচন কমিশনে এবার জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী 5 বছরে তার আয় বেড়েছে প্রায় 28%। 2018 সালে তার বার্ষিক আয় ছিল 38,84,276 টাকা। বর্তমানে আয় দেখানো হয়েছে 49,57,888 টাকা। এর মধ্যে তার গান থেকে বছরে আয় দেখিয়েছেন 7 লাখ টাকা। বাকিটা কৃষিখাত থেকে 3 লাখ, বাড়ি, অ্যাপার্টমেন্ট অথবা দোকান ভাড়া থেকে 10,82,997 টাকা এবং শেয়ার, সঞ্চয়পত্র অথবা ব্যাংক আমানত থেকে আসে 5,56,891 টাকা। মমতাজ বেগমের নামে গাড়ি আছে 3টি। ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ির দাম 1,03,12,500 টাকা। এছাড়া ল্যান্ড ক্রুজার V8 মডেলের গাড়ির দাম 46,20,000 টাকা এবং 28 লাখ টাকা মূল্যের টয়োটা হায়াস আছে তার। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে 65,76,000 টাকার। এছাড়া সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ মমতাজ বছরে আয় করেন 16,58,000 টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে তার হাতে আছে নগদ 5 লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ 18,85,218 টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের 3,50,70,000 টাকা মূল্যের শেয়ার আছে তার। একদিকে বাড়ে নাই আমি বলবো, আর একদিকে তো আমার যতটুকু ইনকাম বাড়ানোর দরকার বা আছে, সবাই আমাকে জানে চিনে, আমি সেইভাবেই আসলে এটাকে সামঞ্জস্য রেখেই আসলে চলার চেষ্টা করতেছি। তারপরে আমি যা ইনকাম করি যথেষ্ট পরিমাণে ইনকাম ট্যাক্স দেই। আমি বারবার শিল্পীদের মধ্যে মানে হাইয়েস্ট ইনকাম ট্যাক্স দিয়ে আমি অ্যাওয়ার্ড পাই। এবারও আপনাদের দোয়ায় আমাকে সর্বোচ্চ মানে শিল্পীদের মধ্যে আমি মানে ট্যাক্স দিয়েছি, সেটার সম্মান আমাকে এবারও কিন্তু এনবিআর থেকে দেওয়া হয়েছে। তো অতএব আমার ইনকামের মধ্যে, আমার ট্যাক্স প্রদানের, দেশের কাজের মধ্যে আমার সব কিছুর মধ্যে স্বচ্ছতা আছে ইনশাল্লাহ। মানে অস্বচ্ছভাবে আমি কখনো কোনো কিছু করবার চেষ্টা করি না। কৃষি জমি না বাড়লেও 5 বছরে মমতাজের 700% অকৃষি জমি কমেছে। 2018 সালের হলফনামা অনুযায়ী তার অকৃষি জমি ছিল 1200%। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 500%। মহাখালীতে 5 তলা ও সিংগাইরের জয়মণ্ডপ এলাকায় 2 তলা বাড়ি আছে তার, যার মূল্য দেখানো হয়েছে 57,05,440 টাকা। মমতাজের স্বামীর নামে নগদ 5 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 18 লাখ টাকা এবং 8 লাখ টাকা দামের গাড়ি আছে। এদিকে 2013 সালের হলফনামায় দেখা গেছে তার বার্ষিক আয় ছিল 79,26,000-এর বেশি। অন্যান্য খাতের আয় ছিল 34,41,000-এর বেশি। এছাড়া হলফনামায় নিজের পরিচয়ে মৃত বাবার নাম উল্লেখ থাকলেও মমতাজের স্বামীর নামে নগদ 5 লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা 18 লাখ টাকা এবং 1300 সিসি ফান কার্গো নামে একটি গাড়ি দেখানো হয়েছে। গাড়িটির মূল্য 8 লাখ টাকা। এটিএন বাংলা সবসময় আমার প্রিয় একটি চ্যানেল এবং এটাকে আমরা এক সময় আমাদের শিল্পীদের একটা মানে আশীর্বাদ স্বরূপ একটা চ্যানেল আমি সবসময় মনে করতাম। এটার যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মাহফুজুর রহমান, উনি একজন শিল্পী মনা মানুষ এবং সবসময় শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতায় উনি থাকেন এবং তার সাথে একটা দারুণ আমাদের শিল্পীদের একটা সম্পর্ক রয়েছে। তা আমি মনে করি এটিএন বাংলা আমাদের দেশীয় কালচার সংস্কৃতিকে ধারণ করে, লালন করে এবং তারা সঠিক সুন্দর নিউজও তারা মানে প্রচার করে। সেই জন্য আমি এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা দেশে এবং বিদেশে এবং সবচাইতে পুরনো, আমি জানি যেটা আমার যদি ধারণা ভুল না হয় যে বাংলাদেশ টেলিভিশনের পরে সবচেয়ে পুরনো চ্যানেল হচ্ছে এটিএন বাংলা। এটিএন বাংলার দর্শক যারা, তাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো, এটিএন বাংলার জন্য আমার শুভকামনা থাকলো। 4 দিনের রিমান্ড শেষে কারাগারে আছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। কারাগারে পাঠানোর আগে শুনানিকালে পিপি জানতে চান মমতাজের স্বামী কয়জন, নাম কি। মমতাজের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিঙ্কন শুনানিতে বলেন, মামলার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন। তিনি এজাহারভুক্ত আসামি, কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। শারীরিকভাবে তিনি অসুস্থ। তার জামিনের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন। পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন, বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন, সংসদকে কলুষিত এবং কলঙ্কিত করেছেন। সংসদে যাবে আইন প্রণেতা, শিক্ষিত, মার্জিত মানুষ। পিপি বলেন, মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারা সংসদ সদস্য হয়েছে ভোট চুরি করে। সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়ার বাপের নাম জানতে চান পিপি। তিনি বলেন, আপনার বাপের নাম কি, স্বামী কয়জন, স্বামীর নাম কি? এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন। এর আগে ধানমন্ডির একটি বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মমতাজকে। পরে জানা যায় ৩ মাস মমতাজ তার ভাইয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে একজনের মাধ্যমে ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। 4 দিনের রিমান্ড শেষে কারাগারে আছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। কারাগারে পাঠানোর আগে শুনানিকালে পিপি জানতে চান মমতাজের স্বামী কয়জন, নাম কি। ধন্যবাদ নতুন সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।